ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ 4-5 দিন ভালোই ফল ব্রেক কাটালাম। আবার কাজ শুরু হয়ে যাবে কালকের থেকে। তো যাই হোক, সকালবেলা উঠেছি, খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। ছুটির দিনগুলো একটু ব্যস্ততা তো থাকেই। লন্ড্রি করতে গেলাম, একটু ঘরের কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। দেখলেনই তো আপনারা, আমার একটা গ্লাস ওয়াল শোপিস পড়ে একদম আপস্টেয়ারের সামনে পড়ে জিনিসটা ভেঙে গেল। তাড়াতাড়ি জিনিসটা ক্লিন করলাম, কারণ বাসায় আরও মানুষ আছে, ওরা নামার সময় ওদের যাতে পাটাগুলো কেটে না যায়, এই আর কি। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, দিনে গরম, রাতে ভোরবেলা প্রচণ্ড রকম ঠান্ডা পড়ে। এই ওয়েদার চেঞ্জের সময় আমাদের সবারই কম বেশি আমরা একটু অসুস্থ হয়ে যাই, একটু ঠান্ডা, সর্দি, কাশি, একটু হালকা হালকা জ্বর থাকে। ঠিক সেরকম আমারও একটু গলা ব্যথা করছে। আপনাদের পেটুকের বেশ ভালোই একটু ঠান্ডা লেগেছে। তো চলেন একটু আদা চা বানিয়ে নিই। একটু রুই মাছ ভিজিয়ে রেখেছি, আজকে একটু রুই মাছ রান্না করব। এগুলো সব আমার গাছের মরিচ, সব এগুলো তুলে তুলে বোটাগুলো খুলে এগুলো পরিষ্কার করে রাখা হয়েছে। এগুলো একটু ড্রাই হয়ে গেলে জিপলক ব্যাগে ভরে তুলে রাখবো। এগুলো দিয়ে আচার বানাবো, আচার। এগুলো হচ্ছে সব নাড়া মরিচ, প্যাকেট করেছি, ডিপে ঢোকাবো। আসলে আমাদের একটু শরীর খারাপ হলে আমাদের জন্য টেনশন লাগে না, আপনাদের পেটুকের জন্য খারাপ লাগে। যেহেতু উনি তো এমনিই অসুস্থ, ওনার সামান্য একটু ঠান্ডা লাগলেও সেটা একটু অন্য লেভেলে চলে যায়। সকালবেলা উঠে আসলে মেয়েদের যে কত কাজ না দেখলে বোঝা যায় না। মাঝে মাঝে আসলে আমাদের ব্যস্ততাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকে মনে করে আমরা বিদেশে থাকি, আমাদের কোনো কাজ নাই, কিছু নাই, কি শান্তি, সব কিছু মনে হয় বাটন চাপলেই সব কিছু হয়ে যায়। আসলে না রে, কিছুই হয় না, সবই নিজেদের করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নাই। কালকে ছেলের সঙ্গে গল্প করতে করতে বলছিলাম যে দেখো, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাংলাদেশে টেলিভিশনে রাত্রেবেলা ডালাস মুভি দেখাতো। এটা একটা ধারাবাহিক, মনে হয় একটা সিরিজ ছিল ডালাস। তো তখন আমরা ছোটোবেলায় যখন ডালাস দেখতাম, দেখে দেখে আমাদের ভেতরে একটা ধারণা হয়ে গিয়েছিল যে আমেরিকা শহরটা মনে হয় এরকমই, যে কি সুন্দর। কি মা? গুড মর্নিং আমার বেবি, আসো। হ্যাঁ, চাটা করে নিলাম, একটু আদা কুচি সহ, একটু আদা চা, গ্রিন টি দিয়ে আদা চা, এটাই খাবো আর কি। আজকে ভেবেছি খুব সকাল সকাল রান্নাটা করে ফেলবো, খুব সিম্পল রান্না বান্না করব। আপনাদের পেটুক একটু
রুই মাছ এনেছিল, আমি একটু রুই মাছ ভিজিয়ে রেখেছি। ভেবেছি রুই মাছটা একটু কড়া ভেজে একটু দো পেঁয়াজার মতো করে দিব ওদেরকে। হাতে মাখা ডালটা ওরা প্রচণ্ড রকম পছন্দ করে, ওদের জন্য ভেবেছি একটু হাতে মাখা ডাল করব। আর আজকে 2-3 দিন ধরে এই যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো আমার প্রচণ্ড রকম চাপা ভর্তা খেতে ইচ্ছে করেছে। দিন আগে আমার কিছু কলিগ এসেছিল, ওদেরকে নিয়ে আমি একটু গার্ডেনে গিয়েছিলাম। আমার গার্ডেনের একটু সবজি মরিচ টরিচ ওদেরকে তুলে দিলাম। তো ওইগুলো তুলতে গিয়ে দেখলাম গাছে অনেক লাল লাল মরিচ হয়েছে, ঝাল থাই চিলি আর ভ্যারাইটিস রকমের চিলি হয়েছে, একদম লাল টকটকা। তা মনে হয়েছে এই লাল লাল মরিচগুলো দিয়ে একদম ঝাল ঝাল করে একটু চাপা ভর্তা করব। আশা করি খেতে ভালোই লাগবে। কি করব বলেন, সবাই বকা দেয় আমি ওয়েট গেইন করছি, বাট আমি যে প্রচণ্ড রকম ভাতুরে এত কাজ করি, আমি কিন্তু প্রচণ্ড রকম পরিশ্রম করি, আবার আমি প্রচণ্ড রকম ভাতুরে, আমি সারাদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু একবেলা আমাকে একটু ভাত খেতেই হবে শান্তিতে। বাট আমার পরিবারের লোকজন সারাক্ষণ আমাকে খেপাতে থাকে, আমি মোটু। যাক, কি আর, বয়স তো হয়েই গেছে, যখন দেখার সময় তখন তো দেখেছেই, এখন আর কি। জাস্ট ফান করলাম আপনাদের সাথে। চলেন চাটা খাই, আপনাদেরকে সারাদিন সাথে রাখবো। এখনো ছেলে ঘুমাচ্ছে, আপনাদের পেটুক ঘুমাচ্ছে, মেয়ে উঠেছে, মেয়ে জিম করছে। চলেন চাটা শেষ করি। বাইরে খুব বসতে ইচ্ছে করছে, লোভ হচ্ছে বাইরে বসতে, বাট সকালবেলাটা তো বেশ ঠান্ডা, ভয় লাগছে বসতে। একটু রোদ উঠুক, তারপরে বাইরে গিয়ে বসবো। দারচিনি, এলাচ, আদা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি সব কিছু রেডি করে নিয়েছি। আজকে তো আমি আগেই বলেছি আমি একটু রুই মাছের দো পেঁয়াজা করব, হাতে মেখে একটু ওদের জন্য একটু স্পেশাল ডাল করব, আর লাল গাছের লাল লাল পাকা পাকা মরিচ দিয়ে একটু চাপা ভর্তা করব। তো আসেন, আপনাদের খুব কাছে থেকে দেখাবো এবং আপনাদের সাথে নিয়েই আমি পুরো রান্নাগুলো আমি করব। আশা করি আপনারা এনজয় করবেন। এপাশের চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি, এখানে আমি এখন রুই মাছগুলো একটু ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম যাতে করে তেলটা না ছেটে। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি রুই মাছটা ভালো করে ধুয়ে বেছে একদম হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। বিসমিল্লাহ। এপাশে রুই মাছগুলো ভাজা হতে থাক, চলেন ওপাশে আমরা হাতে মেখে ডালটা বসিয়ে দিই। এতে আমি দিয়ে দিব কিছু রসুন, কিছু আমার গাছের কিছু থাই চিলি। আজকে এই থাই চিলিটা দিয়েই চাপা ভর্তা করব। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু আদা কুচি, দিয়ে দিচ্ছি একটু টমেটো, দিচ্ছি সামান্য কিছু ধনে পাতা, ঠিক তেল। এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আমার বাসাতে সবাই ডালটা, আমি এর আগেও বলেছি, সবাই খুব ডালটা খুব পছন্দ করে, যে কারণে আমার বাসাতে আমি বিভিন্ন রকম করে ডালটা রান্না করি। এখন এতে আমি পানি দিয়ে দিচ্ছি।
এখন আমি জিনিসটা ঢেকে দিচ্ছি। ডালটা মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ডালটা সেদ্ধ হতে থাক। চলো ওপাশে মাছটা দেখি কি অবস্থা। আমি মাছটাকে একটু কড়া করেই ভেজে নেব। ভাজা হতে থাক, আপনারা আমার সাথেই থাকুন, আমি ফিরছি খুব শর্ট টাইমে। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এই চুলাতেই এই তেলেই আসেন আমি রান্নাটা বসিয়ে দিই। একটু পেঁয়াজা করবো, একটু আস্ত জিরে, একটু ফোড়ন দিয়ে দিই। কয়েকটা কাঁচা আদা রসুন দুটো আছে, চলে আসছি। আজকে আমিও একটু দিব, কি করবো তা ঠিক। হ্যাঁ কথা শুনে না, কি আর করবা, তোমার বুড়া ছেলে কথা না শুনলে কিভাবে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থাই করো। ও ইয়েস, কেন উল্টা পাল্টা হয়েছে মা বলো তো? বাবাই রান্না করছে না সেদিন? বুঝো, বাবাই যদি আমার কিচেনের কোনো জিনিস যদি ধরে আমার সব উলট পালট হয়ে যায়। ধনে তো আমার আস্ত ধনে তো লাগে না, তারপরেও আমার আছে। তুমি আস্ত ধনে নিয়ে আসছো না, টক দই আনতে হবে। এই যে জাহির, কালার ঠিক আছে নাকি আরো লাল টকটকা করবো? মশলা কষা হোক। কি তোমার দেবরজি? ও এই তো বাবা, আজকে টাইগার সাহেবের গোসল। ঠিক আছে, আজকে তো তাহলে টাইগারের কালো দিন আর কালো রাত নেমে আসবে। শুনলেই ও পালাবে। এখন তোমাকে ভাইয়া ভাবি ইচ্ছা মতো শাওয়ার করাবে, বুঝছো? এর জন্য এত প্রেম দেখাচ্ছে। যেও না, যেও না মাম্মা। ভাবি আর ভাইয়া কিন্তু এখন শাওয়ার করাবে তোমাকে। একটু হ্যাঁ দিতে পারো, দেখো। বাবা তোমার এখন পেডিকিউর ম্যানিকিউর হচ্ছে বাবা।
নিচে একটু তুমি কেমন করে গান করো হে গুণী লুটুরি বাধা ঝুলো সে রাখি ভুলো না খুলো না খুলো না খুলো না খুলো না দেখি মাম্মা ওই যে আমার সোনা পাখি লিভিং রুমে আমার মনে হয় রোদ আছে দেখো তো ওর বিছানার উপরে শোয়ায় দাও আবার ভর্তাটা আমি চেষ্টা করেছি পাটা পুতো দিয়ে পিষলে ভর্তাটা অনেক ভালো হতো অনেক মিহি হতো আমি যাই হোক ব্লেন্ডারে আমার মশলা পেশার চেষ্টা করেছি যতটুকু পেরেছি খেতে ইচ্ছে করেছে কি আর করার যতটুকু পেরেছি আমি করেছি আলহামদুলিল্লাহ তো আমি খুব কাছে থেকে আপনাদেরকে ভর্তাটা দেখাবো এমনি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আমি আর ভিডিওটা বেশি লেন্দি করতে চাচ্ছি না তো যাই হোক আমি খুব কাছে থেকে আমার রান্নাগুলো তো আমি আপনাদেরকে দেখিয়েছি আসলে আমার খুব ভালো লাগে প্রতিদিন আমি যাই করি না কেন খুব সিম্পল জীবনযাপন সিম্পল রান্না বান্না আমার পরিবারের জন্য আমি যা কিছুই করি না কেন সব কিছুই আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য সত্যি সত্যি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি তো সবসময় বলেছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আমি অপেক্ষায় থাকি আর কি আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরাও আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই